হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। তো তোমরা অনেকেই আমাকে জিজ্ঞাসা করছো যে কোলাবোরেশনটা কি, এটা কি করে পাচ্ছ, ব্র্যান্ডের সাথে কিভাবে ডিল করছো। তো আজকে আমি সব কিছু বলবো। এটা অ্যাকচুয়ালি অনেক বড় প্রসেস, অনেক লম্বা প্রসেস। তো আমি স্টেপ বাই স্টেপ তোমাদেরকে বলবো, আশা করি তোমাদের সবার খুব হেল্প হবে। আর এটা অ্যাকচুয়ালি যেহেতু অনেকটা বড় প্রসেস, সেই জন্য আমি এটা পরপর মোটামুটি অনেকগুলো পার্টে আমি আনবো এই ভিডিওটা। তা তোমরা এটা পুরোটা দেখো, দেখলে তোমরা বুঝতে পারো। যদি তোমাদের হেল্প লাগে তাহলে অবশ্যই আমাকে ইনস্টাগ্রামে একটা মেসেজ করো, ওখানেও আমাকে ফলো করে রেখো। আমি ওখানে ফলো করে মেসেজ করলে কিন্তু তাড়াতাড়ি তোমরা হেল্পটা পাবে আমার থেকে, ঠিক আছে? তো তো কোলাবোরেশন হচ্ছে মেনলি 3 প্রকারের। নাম্বার 1 হচ্ছে রিইম্বার্সমেন্ট কোলাবোরেশন, ঠিক আছে? তো রিইম্বার্সমেন্টে কি হয়, তোমাকে ব্র্যান্ড অ্যাপ্রোচ করে বা তুমি ব্র্যান্ডকে অ্যাপ্রোচ করো যে কোলাবের জন্য। তখন ব্র্যান্ড তোমাকে তার যে নিজস্ব কিছু প্রোডাক্ট আছে সেগুলো তোমাকে কিনতে বলবে। সেগুলো বিভিন্ন সাইট থেকে হতে পারে, সেটা অ্যামাজন, মিশো, ফ্লিপকার্ট, নাইকা, পার্পেল, যে যেখান থেকে যে মানে যেরকম ব্র্যান্ড, তো সেই অনুযায়ী ওরা আর কি অ্যাপ্রোচ করে তোমাকে সেগুলো প্রোডাক্টসগুলো বাই করার জন্য। তুমি সেগুলো বাই করলে, বাই করার পরে তোমাকে কিছু রিলস ওদেরকে প্রোভাইড করতে হয়, রিলসের সাথে কিছু স্টোরি দিতে হয়। আফটার ইউ ডেলিভার দ্য রিলস অ্যান্ড দ্য স্টোরি, তারপর ওরা কী করে, তোমাকে পেমেন্টটা করে দেয়। মানে তুমি যে প্রোডাক্টগুলো কিনলে সেই পুরো রিফান্ডটা ওরা তোমাকে করে দিল। এটা তো গেল রিইম্বার্সমেন্ট কোলাবোরেশন, ঠিক আছে? নাম্বার 2 হচ্ছে বাটার কোলাবোরেশন। তো বাটার কোলাবোরেশনে কী হয়, বাটারে ব্র্যান্ড আর তোমার মধ্যে ডিল হয়। ব্র্যান্ড তোমাকে কিছু জিনিস পাঠাবে, তো সেগুলো তোমাকে কি করতে হবে, ওরা যা যা ক্রাইটেরিয়া দেবে। কেউ দেয় পোস্টের সাথে স্টোরি দিতে ইনস্টাতে, কেউ দেয় হচ্ছে স্টোরির সাথে রিলস দিতে। তো যে যেরকমভাবে বলে সে মানে তোমাদের সেরকমভাবে সেগুলোকে আমাকে সেটা দিতে হবে। এবং ওরা যে নির্দিষ্ট দিনের মধ্যে চাইবে যে আমাকে এই দিনের মধ্যে তোমাকে এই ক্রাইটেরিয়াগুলো ফুলফিল করে দিতে হবে, তো তোমাকেও ঠিক সেরকমভাবেই কাজ করতে হবে। যদি তুমি না পারো তাহলে কিন্তু ফার্দার তোমার সাথে আর সেরকম কোনো কোলাবোরেশনে কেউ আসবে না, আমি যতটুকু জানি। আচ্ছা, নাম্বার 3 হচ্ছে যেটা সবার ফেভারিট, সেটা হচ্ছে পেড কোলাব। তো পেড কোলাবে কী হয়, ব্র্যান্ড তোমাকে প্রোডাক্টও দেবে, মানে জিনিসও দেবে, আর তার সাথে টাকাও দেবে। তো এই প্রোডাক্টের সাথে সাথে যে টাকাটা দিচ্ছে তার জন্য ওদের কিছু ক্রাইটেরিয়া থাকে, মানে উইদিন এই ডেজের মধ্যে তোমাকে কাজ করে দিতে হবে, রিলস বানিয়ে দিতে হবে, স্টোরি প্রমোট করতে হবে, ওদের পেজে পোস্ট দিতে হবে, এরকম বিভিন্ন রকমের কাজ থাকে। তো বিভিন্ন ব্র্যান্ড বিভিন্ন রকমের এগুলো চায়, তো এটা ডিপেন্ড করছে কে কীরকম চায় না চায়। তো তোমরা যারা ইন্টারেস্টেড আছো তারা প্লিজ সবাই আমাকে একটু ইনস্টাগ্রামে একটু ফলো করো। ইনস্টাগ্রামে ফলো করে আমাকে একটু মেসেজ করো। ইনস্টাগ্রামের যে আমার অ্যাকাউন্টের যে লিঙ্ক, সেটা আমি আমার এই ভিডিওর নিচে দিয়ে দেবো। একটু ওখানে যাও, গিয়ে আমাকে একটু ফলো করে মেসেজ করে আমি সবাইকে হেল্প করবো। কারণ এই যে ব্র্যান্ডের সাথে এই যে কাজ, এটা তো দেখো ব্র্যান্ড তো চাইবে না যে আমি সবাইকে, দেখো সবার সাথে কাজ করলে তো আর ব্র্যান্ডের পোষাবে না। কারণ সবার সেরকম রিচ বা ফলোয়ার ছাড়ো, মানে ফলোয়ারের উপর কিছু ডিপেন্ড করে না। তুমি 100 ফলোয়ার দিয়েও তুমি ব্র্যান্ড কোলাবোরেশন পেতে পারো, সেটা ডাজন্ট ম্যাটার। কিন্তু যে তোমার যে অ্যাকাউন্টটা, সে অ্যাকাউন্টটা তোমাকে ঠিকঠাক মতো সাজাতে হবে, ঠিক আছে? তো চলো, আজকে আমি এটা নিয়েও বলে দিচ্ছি যে অ্যাকাউন্টটা তুমি কীরমভাবে তুমি প্রিপেয়ার করবে যাতে তুমি ব্র্যান্ডের সাথে কোলাবোরেশন পেতে তোমার একটু হেল্প হয়। তো অ্যাকাউন্টে আমরা যে ইনস্টার যে অ্যাকাউন্টটা যেটা খুলি, অবশ্যই তোমাকে সেটা পাবলিক করতে হবে, প্রাইভেট করলে তো আর সেটা হবে না। তো ফার্স্টে তোমাকে অ্যাকাউন্টটা পাবলিক করতে হবে, তারপরে তোমাকে প্রফেশনাল অ্যাকাউন্ট বানাতে হবে। প্রফেশনাল অ্যাকাউন্ট বানানোর পরে ইনস্টার যে ফার্স্টেই যে তোমার যে ডিপিটা যেটা থাকে, ডিপির নিচে যে লেখাগুলো থাকে, সেখানে তোমার একটু চেঞ্জ করতে হবে। একটু উল্টোপাল্টা মানে যা খুশি লিখলে ওখানে চলবে না। ওখানে তোমার কাজের রিলেটেড জিনিসপত্র লিখতে হবে। তোমার স্পেশালি নিশটা তোমার কী, তুমি কী কী মানে জিনিস দিয়ে তুমি কাজ করতে চাইছো। যেমন সেটা বিউটি হতে পারে, ফ্যাশন হতে পারে, ফুড হতে পারে, যে যেটা নিয়ে ইচ্ছা, যার যেদিকে ইন্টারেস্ট, তো সে সেটাই লিখবে। এরকমভাবে অনেক কিছু ক্রাইটেরিয়া থাকে। তারপরে সেখানে কন্ট্যাক্ট ডিটেলস দিতে হয়, সেখানে ইমেলের জন্য অ্যাপ্রোচ করতে হয়। তো সেইগুলো আমি তোমাদের সবাইকে আমাকে পার্সোনালি মেসেজ করো, আমি তোমাদের সবাইকে হেল্প করে দেবো। আচ্ছা,
এই তো গেল। এবার নাম্বার 3 নম্বর পয়েন্ট হচ্ছে ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনের জন্য খুব হাইফাই কিছু করার কিন্তু দরকার পড়ে না। তুমি সাধারণ একটা তোমার ফোন থাকলে বা ফোনের সাথে একটা যদি তোমার ট্রাইপড স্ট্যান্ড থাকে তাহলেও কিন্তু হয়ে যায়। এই যে আমি এখন তোমাদের সাথে এই যে কথা বলছি, এই যে ভিডিওটা করছি, আমি কিন্তু জাস্ট একটা নর্মাল ফোনে আর ট্রাইপড স্ট্যান্ডের উপর ফোনটাকে সেট করে দিয়ে আমি ভিডিওটা করছি, আর কিন্তু কিচ্ছু না লাইট আছে না কিছু আছে, কিচ্ছু নেই। তো তোমাকেও এমন কিছু আহামরি কিছু করতে হয় না ব্র্যান্ডের সাথে কোলাবোরেশনের জন্য। যদি তুমি স্কিন কেয়ার, মেকআপ এসবের জন্য যদি তোমার ইন্টারেস্টেড থাকে, যদি তুমি অ্যাপ্রোচ করো, তোমাকে এটা তোমার মানে কি বলবো, সানলাইটে যদি তুমি করো তাহলে ওটা তোমার ভালো হবে। একটা মানে আহ, তোমার কাছে তুমি যদি ব্র্যান্ডের থেকে কোলাবোরেশন চাও তাহলে হাইফাই তো কিছু লাগে না। তো তোমার কি লাগবে? একটা একটা ফোন লাগবে, একটা ট্রাইপড স্ট্যান্ড লাগবে, আর স্পেশালি দিনের বেলায় ভিডিও করার চেষ্টা করো, সানলাইটে বানাও, তোমাকে কোনো এক্সট্রা কোনো লাইটের কোনো খরচাও হবে না। তো মোটামুটি এরকমই লাগে। তো প্রথমেই তোমাদের ব্র্যান্ড হয়তো কোলাব নাও দিতে পারে কোলাবোরেশনের জন্য। তো তুমি কী করবে, তুমি তোমার বাড়িতে যা যা প্রোডাক্ট ইউজ করো, মুখে মাখার, মেকআপের, বডি লোশন থেকে শুরু করে গায়ে মাখার তেল, ইচ অ্যান্ড এভরিথিং তুমি ভিডিও বানাও। সেই প্রোডাক্টগুলো তুমি ভিডিও বানাও, ভিডিও বানিয়ে তুমি যে যে প্রোডাক্টে তুমি ভিডিও বানাবে সেই ব্র্যান্ডকে তুমি ইনস্টাতে ট্যাগ করো। ওরা কিন্তু সবার ভিডিও দেখে, যদি তোমার ভিডিও থেকে ওদের পছন্দ হয় ওরা কিন্তু তোমাকে অ্যাপ্রোচ করবে, আর এটা কিন্তু সত্যি কথা, এটা কিন্তু হয়। আর আর কীভাবে তুমি অ্যাপ্রোচ করতে পারবে, তোমাকে নিজের ব্র্যান্ডকে ডিএম করতে হবে। তুমি ইনস্টাতে গিয়ে যে যে ব্র্যান্ডের সাথে তোমার কাজ করতে তুমি ইচ্ছুক সেই ব্র্যান্ডকে তুমি অ্যাপ্রোচ করো। তো ব্র্যান্ডের সাথে কাজ করার আরেকটা ব্যাপার হচ্ছে ওরা তোমাকে বেসিক্যালি ফর্ম দেয়, সেই ফর্মটা তোমাকে ফিল আপ করতে হবে। সেই ফর্মে সমস্ত কিছু ডিটেলস থাকে, তোমার ইমেল অ্যাড্রেস থেকে তোমার বাড়ির ঠিকানা, তোমার নাম, তোমার ইনস্টাতে কত ফলোয়ার আছে, তুমি কি লিস্ট, তুমি কি জোনে তুমি কাজ করতে চাইছো, অনেকের অনেক রকম ডিটেলস থাকে, তো সেগুলো তোমাকে ফিল আপ করতে হবে। তো এই ব্যাপার থাকে। তো ঠিক আছে, আজকে আমি ভিডিওটা বেশি লম্বা করছি না। আজকে তাহলে আমি তোমাদের কি বললাম, যে কোলাবোরেশন কয় প্রকার, তুমি কি কোলাবোরেশন করতে চাও না চাও সেটা অবভিয়াসলি তোমার উপর ডিপেন্ড করছে। আর তোমার যে অ্যাকাউন্টটা, ইনস্টার অ্যাকাউন্টটা, সেই অ্যাকাউন্টটাকে ঠিকঠাক মতন সাজানো দরকার। সেটা সাজানোর জন্য আমি হেল্প করব, আমাকে ইনস্টাতে ডিএম করো, লিঙ্ক পেয়ে যাবে আমার এই ভিডিওরই ডেসক্রিপশানে। আর হচ্ছে ব্র্যান্ডের সাথে কিভাবে তুমি মেসেজ করবে, ব্র্যান্ডকে কিভাবে তুমি অ্যাপ্রোচ করবে সেটাও আজকে জানলাম। ঠিক আছে, নেক্সট পার্টে আমি বলবো যে এই যে 3টে কোলাবোরেশন আমি বললাম, সব কোলাবোরেশন করাই কি ভালো? না, সব কোলাবোরেশন করা একদমই ভালো না। যেমন ফার্স্ট পয়েন্ট আমি বললাম, আমার সেটা পছন্দ না, রিইম্বার্সমেন্টটা আমি পছন্দ করি না। তাও তোমরা যদি চাও তোমরা করতেই পারো, কিন্তু রিইম্বার্সমেন্টে কিন্তু স্ক্যাম হওয়ার চান্স খুব বেশি। তো এই ব্যাপারগুলো নিয়ে আমি নেক্সট আমার সিরিজে আমি আলোচনা করব। আর তাছাড়াও আমি আলোচনা করব এই যে ফর্ম ফিল আপগুলো, এগুলো কী করে করতে হবে, যে বা আমি কিছু ইনস্টা পেজের নাম আমি তোমাদের দেখিয়ে দেবো যেগুলোতে কোনো ফলোয়ার ক্রাইটেরিয়া লাগে না, যেগুলোর সাথে তোমরা সহজেই ব্র্যান্ড কোলাবোরেশন করতে পারো। আচ্ছা, তো চলো আজকের ভিডিওটা আমি এই অবধি শেষ করছি। আবার দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওতে। ততক্ষণ সবাই আমার সাথে থেকো, আমার পাশে থেকো, আর সাবস্ক্রাইব করতে ভুলো না।